ও মাই গড, আমি কোথায় আসলাম? সবাই জ্বর বাঁধিয়ে বসে আছো। দাদা দাদি জ্বরের কি সুন্দর ট্রিটমেন্ট করতে পারে। তুমি কি দেখছো? আমার মনে হচ্ছে বাবা আমার থেকে ছোট হয়ে গেছে। ছোট তো হবেই, ছেলে কখনো বাবা মার কাছে বড় হয়? আচ্ছা বাবা, মা তোমরা কিন্তু বেশি ব্যস্ত হয়ে যাচ্ছ। মানে এর আগেও আমার অনেকবার জ্বর হয়েছে না? আর তখন তো বৌমা ছিল, আমাদের কিছু করতে হয়নি। এখন বৌমা নেই, এখন আমাদের করতেই হবে। তুই চুপচাপ থাক, একদম কোনো কথা বলবি না। তোর মা যা যা বলেছে সেগুলো করবি, একদম লক্ষ্মী ছেলের মতো চুপ করে থাক। বাবা, আমার মনে হচ্ছে তোমার জ্বরটা এসে ভালোই হয়েছে। এই বয়সে দাদা দাদির আদর খেতে পারছো। আমি তোমার চেহারার কি অবস্থা? আপনার আমার ছেলেটার কোনো যত্ন নেননি কেন? বৌমা, তুমি অনেক দূর থেকে এসেছো, বিশ্রাম নাও, তারপর শাকিলকে জিজ্ঞেস করো এই কয়দিন আমরা ঘুমিয়েছি কিনা। সেটা তো আমি আমার ছেলের চেহারা দেখেই বুঝতে পারছি মা। আমার ছেলের কত টেক কেয়ার করেছেন আপনারা। আচ্ছা জুলি, তুমি একটু শান্ত হও। তোমার আবার কি হয়েছে? এরকম ফিট বাবু হয়ে বসে আছো কেন? আমারও জ্বর। ও মাই গড, আমি কোথায় আসলাম? সবাই জ্বর বাঁধিয়ে বসে আছো। তোমার যদি জ্বর হতো তাহলে বুঝতে পারতে যে দাদা দাদি জ্বরের কি সুন্দর ট্রিটমেন্ট করতে পারে। একদম চুপ, বেশি পাকামো করবে না। আমি কয়েকটা দিন ছিলাম না, আর আপনারা আমার ছেলেটাকে পাকা বানিয়ে ফেললেন। বৌমা, তুমি একটু ঘরে গিয়ে রেস্ট করো। কয়েকদিন বাইরে থেকে বাড়িতে এসছো তো, এই জন্য মানে বাড়ির অবস্থাটা তুমি বুঝতে পারছো না। মানে তুমি বুঝতে পারছো না হাওয়াটা কোন দিকে বইছে। হ্যাঁ, আমরা সবাই অসুস্থ হয়েছি, কিন্তু মানসিকভাবে আমরা সবাই সুস্থ। তাহলে কি বলতে চাইছেন? আমি মানসিকভাবে অসুস্থ?